15 বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তারা 34 দিন তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং তাদেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। ঠিক, এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন, যে খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি, যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা হচ্ছে এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। তো নির্বাচনই তো করব, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারব। কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থনটা তো সরকারের পেছনে থাকতে হবে। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই যে এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবেন। তার মানে এই না যে তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধিদের দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আপনারা ভাইরা বলেন তো, এই যে এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন? নিশ্চয়ই নির্বাচিত সরকার আপনারা চান, যে সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে। আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ, তারা আপনাদের যে একটা সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলেন, এবং তাদের কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। ভাইয়া প্লিজ আপনারা একটু থামেন। আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আমরা খুব কষ্ট পাই, যারা আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করলাম, আমাদের এই ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা, এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ মাপ পায় নাই, তাদেরকেও জেলে যেতে হয়েছে, আমাদের বন্ধুদেরকেও জেলে যেতে হয়েছে। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, যে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আপনাদের কাছে আমরা আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, এই দল কার তৈরি করা দল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা দল, তাই না? তিনি প্রথম বাংলাদেশে